অনেক ভাগ্যবান যে আমরা পবিত্র মাহে রমজানুল মুবারক পেয়েছি। যে ব্যক্তি পবিত্র মাহে রমজানুল মুবারক পেল আর রমজান মাস পাওয়ার পরেও সে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারল না, নিজেকে পরিবর্তন করতে পারল না, তার মতো হতভাগা কপাল পড়া আল্লাহর জমিনে অন্তত আর পৃথিবীতে কেউ নেই। জোরে বলে নাউজুবিল্লাহ। রমজান মাস পেয়েছি, রমজান মাস পাওয়ার পরেও নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারলাম না, নিজেকেও বদলাতে পারলাম না, পরিবর্তন করতে পারলাম না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানুল মুবারকে তিনি বান্দার জন্য শুধু সওয়াব আর সওয়াবই রেখেছেন, শুধু সওয়াব। আপনি যেদিকে যাবেন সওয়াব আর সওয়াব। আর তিনি শুধু সওয়াব রেখেছেন তা নয়, সওয়াবের যে বদলাটা, যে সংখ্যাটা আমার আল্লাহ আরও বাড়িয়ে দিয়েছেন। কতটা বাড়িয়েছে? যে 1 গুণ, 2 গুণ, 10 গুণ, 20 গুণ এমন করে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্টলি 10 গুণ থেকে নিয়ে 70 গুণ বাড়িয়েছে। বলেন সুবহানাল্লাহ। 70 গুণ বাড়িয়েছে। পবিত্র মাহে রমজান পড়ে গেছে, আমাদের দরকার ছিল সারা মাস 11টি মাস আমরা খেয়েছি, দরকার ছিল একটি মাস এই পবিত্র মাহে রমজান লিল্লাহিয়াতের জন্য, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আমাদের সকলের দরকার ছিল একটি মাস পুরোপুরিভাবে রোজা রাখা। কিন্তু আফসোস, আজও আমাদের সমাজে এখন অনেক ঘর আছে যে ঘরে এখনও দুপুরবেলায় চুলায় আগুন জ্বলে, এখনও গ্যাসে আগুন জ্বলে, এখনও রান্নার গন্ধ পাওয়া যায়। এগুলো আমাদের জন্য আফসোস, লজ্জাজনক কথা এগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের প্রতি রোজাকে ফরজ করেছেন একটি মাস। আল্লাহ বলছেন আস-সাওমুলি, বান্দা রোজা রাখবে শুধু আমার জন্য, আমার জন্য। বান্দা নামাজ পড়বে বান্দার জন্য, বান্দা সাদকা করবে বান্দার জন্য, বান্দা হজ করবে সেটাও বান্দার জন্য, বান্দা যাকাত দেবে সেটাও বান্দার জন্য, বান্দা মানুষের উপকার করবে সেটাও বান্দার জন্য। বান্দা পৃথিবীর জমিনে যত কল্যাণের কাজ আছে সব কাজ করবে সেটা হবে বান্দার জন্য। একটাই আমল, একমাত্র পৃথিবীর জমিনে আমল, একটাই সৎ আমল, নেক আমল, সেটা হলো রোজা। আর সাওমুলি আল্লাহ ঘোষণা করে বলছেন রোজা। এ রোজা কারণ না, রোজা বান্দা রাখে বটে কিন্তু রোজা বান্দার জন্য রাখে না। এই রোজাটা হলো আমার, আমার, আমার। ওয়া আনা আজিজু বিহি, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাদারের বদলা আমি নিজে হাতে তাদেরকে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যত কল্যাণের কাজ আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের সেবা করা, মানুষের কল্যাণ করা, এতিম মিসকিনের দেখভাল করা, যত রকম ভালো কাজ আছে প্রত্যেকটা কাজের বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদের মাধ্যমে দেয়, ফারিস্তাদের মাধ্যমে দেয় না? হ্যাঁ, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা ফারিস্তা নিযুক্ত করা আছে। আপনি এই কাজ করবেন, অমুক ফারিস্তা আপনার এই আমলের বদলাটা দিয়ে দেবে, সাথে সাথে আপনার সওয়াবটা লেখা হবে, আপনার গুনাহটা লেখা হবে। কিন্তু এই একমাত্র ইবাদত রোজা, যে একটি মাস আপনি আল্লাহর জন্য রোজা রাখবেন, এই রোজার বদলা দুনিয়াতে আল্লাহ আপনাকে দেবে না, কেন আল্লাহর মন শান্তি হবে না। আল্লাহ বলে এই বদলা কাল কিয়ামতের দিনে আমি আমার বান্দাকে নিজে হাতে আমি বান্দার বদলা দেব। সুবহানাল্লাহ। তাহলে আপনি স্বয়ং নিজে আপনি আল্লাহর সামনে থেকে আপনি আল্লাহর কাছ থেকে বদলা নেবেন, তাহলে এর থেকে সুযোগ, এর থেকে ভালো আনন্দের খবর, এর থেকে ভালো সুখের খবর আর কি হতে পারে বলুন? হ্যাঁ, আপনি স্বয়ং নিজে আল্লাহর কাছ থেকে বদলা পাবেন, আল্লাহর কাছ থেকে আপনি বদলা পাবেন। এই রমজান মাসে আল্লাহ বান্দার জন্য শুধু কল্যাণই রেখেছে, কল্যাণই রেখেছে। বান্দা রোজা রাখবে, বান্দার জীবনের পেছনের গুনাহকে মাফ করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারি সামনে নিয়ে বসে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যখন ইফতারের সময় হবে তখন তোমরা ইফতারটা সামনে রেখে আল্লাহর কাছে দোয়া চাইবে, দোয়া। কারণ ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কোনো চাওয়াকে, কোনো ইচ্ছাকে আমার আল্লাহ ফিরিয়ে দেয় না। ইফতারের সামনে রেখে বান্দা যখন আল্লাহর কাছে যা ইচ্ছা যেটা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য সেটাই দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলছে যখন বান্দা যখন সারাটা দিন রোজা রাখার পরে সারাটা দিন
পিপাসা থাকায় অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় যখন নানা রকম আইটেম নিয়ে যখন সামনে বসে থাকে, ইচ্ছা করলে সে খেতে পারে। তার মুখের সামনে লস্যি আছে, মুখের সামনে দই আছে, চোখের সামনে ফল পাকড় নানা রকম আইটেম ভাজাভুজি আছে। বান্দা চাইলেও খেতে পারে, কিন্তু খায় না। কেন? বান্দা রোজা রেখেছে আমার জন্য। বান্দা রোজা তার জন্য রাখেনি, বান্দা রোজা রেখেছে আমি আল্লাহ আমার জন্য। বান্দা যখন ইফতারি সামনে নিয়ে আল্লাহর দরবারে যখন ভিক্ষুকের মতন হাত পাতে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকে, এই ফেরেশতারা দেখ দেখ, তোরা বলেছিলে না যে পৃথিবীর জমিনে আল্লাহ এই মানব জাতি পাঠাবার কোনো দরকার নেই, এরা তো দুনিয়ায় যাবে ফিতনা ফাসাদ করার জন্য যাবে। আমার রাসূল বলছে ওই সমস্ত যুবকদেরকে নিয়ে আমার আল্লাহ ফখর করে, আমার আল্লাহ ফখর করে আসমানের ওপরে, আরশে মহল্লা, আরশে আজিমের ওপরে ফেরেশতাদের সামনে ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করে। আর ওই সমস্ত যুবকদেরকে নিয়ে আমার আল্লাহ ফখর করে যে যুবকরা দিনের জন্য, আল্লাহর জন্য শুধু রোজা রাখে, সারাটা দিন রোজা রাখে, নানা রকম আইটেম থাকার পরেও তারা কিছু মুখে দেয় না, শুধু সময়ের অপেক্ষায়, সময়ের অপেক্ষায়, সূর্য ডোবার অপেক্ষায় তারা বসে থাকে। আমার আল্লাহ পাক ওই সমস্ত যুবকদেরকে নিয়ে, ওই সমস্ত নওজওয়ানদেরকে নিয়ে, ওই সমস্ত যুবতীদেরকে নিয়ে আমার আল্লাহ আরশে আজিমের উপরে ফখর করতে থাকে, ফখর করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ আপনার প্রশংসা আসমানের উপরে করে। আর আজকের আমরা অনেক মানুষ, অনেক সমাজে অনেক যুবক আছে যারা রোজা রাখতে পারে না, রাখেই না, এই রোজাকে ছেড়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই বান্দার কাছে, বান্দা যখন আল্লাহর কাছে ইফতার সামনে নিয়ে যা চায়, দোয়া চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কোনো দোয়াকে ফিরিয়ে দেয় না, সমস্ত দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হয়তো বিলম্ব হবে, হয়তো দেরি হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কোনো ইচ্ছাকে, কোনো জায়েজ ইচ্ছা, যেটা এগুলো জায়েজ, আল্লাহর কাছে চাওয়া জায়েজ, কোনো জায়েজ ইচ্ছাকে আমার আল্লাহ ফিরিয়ে দেয় না। হয়তো সেটা দেরি হবে, সেটা আপনাকে দেওয়ার জন্য আল্লাহ দেরি করবে, বিলম্ব করবে, কিন্তু আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেয় না। রোজাদার বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, কিন্তু আল্লাহর কাছে দোয়া কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। তো এটা হলো রোজা রাখার ফজিলত। আর সারাদিন রোজা রাখার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমার উম্মতিরা, আল্লাহর ওই সমস্ত রোজাদার বান্দারা, ওই সমস্ত রোজাদার বান্দিরা তারা যখন কিয়ামুল লাইল করার জন্য দাঁড়িয়ে যায়, অর্থাৎ তারাবির নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যায়, হয়তো আমরা 1 ঘন্টা সময় দিয়ে আমরা তারাবির নামাজ আদায় করি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই সমস্ত রোজাদাররা যখন ইমামের সাথে কিয়ামুল লাইল আদায় করে শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ পুরোপুরিভাবে ইমামের সাথে তারাবির নামাজ আদায় করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তারা 1 ঘন্টা সময় দিয়ে তারা তারাবির নামাজ পড়ে বিছানায় ঘুমিয়ে পড়বে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় সারা রাত ধরে ওই নফলি নামাজ পড়ার সওয়াব তাদের আমলনামায় লিখে দেবে। তো এটা হলো রোজাদারের একটা ফজিলত। প্রত্যেক কদমে কদমে আপনার জন্য সওয়াব লেখা হবে, প্রত্যেক কদমে কদমে আপনার জন্য সওয়াব লেখা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রোজাদার যখন ঘুমায়, সে যখন ইচ্ছা ঘুমায় না কেন, তার ঘুমটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের খাতায় নিয়ে তুলে দেয়। রোজাদার বান্দা রোজা রেখে ঘুমাবে, তার ঘুমটা বিফলে যাবে না। সে জাগ্রত অবস্থায় থেকে যদি ইবাদত করে যে সওয়াবটা তার অর্জন হতো, একটা বান্দা রোজা রেখে সে ঘুমাবে, তার ঘুমটা আমার আল্লাহ বেফলে দেয় না, তার ঘুমটাকে আল্লাহ ইবাদতে পরিণত করে দেয়। আর রোজাদার বান্দা যখন চুপচাপ বসে থাকে, জাগ্রত আছে কিন্তু সে বিশ্রাম নিচ্ছে, চুপচাপ বসে আছে, কিংবা হেলান দিয়ে মসজিদে হোক, বাড়িতে হোক, যেখানে হোক চুপচাপ বসে আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তার ওই বসে থাকাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাসবিহ পরিণত করে দেয়। অর্থাৎ একটা মানুষ জাগ্রত থাকে যে আল্লাহর তাসবিহ তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর যে জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে, ওই রোজাদার বান্দার চুপ করে বসে থাকাকেও আমার আল্লাহ পাক তাসবিহ তাহলিলের মধ্যে গণ্য করে দেয়। সুবহানাল্লাহ। রোজাদারের কত মর্যাদা, রোজাদারের কত মূল্য এই রমজান মাস আমরা পেয়েছি। প্রত্যেক কদমে কদমে আমরা নামাজ পড়ব, 70 গুণ সওয়াব পাবো। কোনো দিনের জন্য কেউ কোনোদিন হিসাব করে দেখেছেন যে আমরা যে রমজান মাসে রোজার নামাজ পড়ি, আমাদের আমল নামায় কতটা সওয়াব লেখা আছে? হিসাব করেছেন কোনোদিন? আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে ওয়াদা করেছে, আমার রাসূলের সাথে ওয়াদা করেছে, হাবিব আমি আপনার বান্দার প্রতি 5 ওয়াক্ত নামাজকে ফরজ করলাম, আপনি আপনার উম্মতকে গিয়ে বলবেন
আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজটাকে সঠিক সময়ে খুজুর সাথে আদায় করে, তাড়াহুড়ো না করে ভালোভাবে ধীর স্থিরভাবে শান্তির সাথে নামাজটা আদায় করে, আমি আপনার উম্মতের জন্য ওই 5 ওয়াক্ত বদলে 50 ওয়াক্তের নামাজের সওয়াব আপনার উম্মতের আমলনামায় লিখে দেব। তাহলে এটা হলো কি মাস? রমজান মাস। আল্লাহ রমজান মাসে কত গুণ সওয়াব দেয়? 70 গুণ। আচ্ছা, এমনি টাইমে 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজ হয়। তাহলে এবারে 50 ওয়াক্ত নামাজটাকে 70 দিয়ে গুণ করে দেখুন কত হবে? 3500। চলে বলেন সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজটাকে আপনি 70 দিয়ে গুণ করবেন রমজান মাসটাকে, আপনি দৈনিক প্রত্যেকটা দিন আপনি 3500 ওয়াক্তের নামাজের সওয়াব আপনার আমলনামায় লেখা হচ্ছে। তাহলে আপনার কত দাম, রোজাদারের কত মূল্য, এই মাহে রমজান মাসের কত ফজিলাত, কত মূল্য আপনি ভেবে দেখেছেন? আর সুন্নত নামাজ, আপনি সুন্নত নামাজ করে পড়বেন, আপনার এই সুন্নতকে ফরজে পরিণত করা হবে। যারা বলেন আর সুন্নত নামাজ ফরজে পরিণত হবে, আর নফল নামাজগুলো সুন্নতে পরিণত হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা জিনিসের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক 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 উচ্চ মর্যাদায় করে দেয়, অনেক অনেক উচ্চ মর্যাদায় করে দেয়। আজকে আমরা সমাজের মানুষ, যুবক ছেলেরা শরীরে তাজা রক্ত আছে, আমরা বয়স 20 বছর 30 বছর 25 বছর ছেলে আমরা রোজা রাখি না সমাজের ছেলে। উপায় কি হবে এদের? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আমি এক রাত্রে ঘুমিয়ে আছি, তিনি স্বপ্ন দেখছেন যে স্বপ্নের মধ্যে 2টি মানুষ এসে 2 হাত ধরেছে, 2 পার থেকে 2 পার দিয়ে আমার রসুলের 2টি হাত ধরে আমার রসুলকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। কিসে দেখছে? স্বপ্নের মধ্যে আমার রসুল দেখছেন 2টা যুবক আসলেন, 2টা মানুষ আসলেন, আমার রসুলের 2 হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমাকে টেনে টেনে একটা পাহাড়ের নিচে নিয়ে যাওয়া হলো। সেই 2 মানুষ আমাকে বলছে যে আপনি এই পাহাড়ের উপরে উঠুন, পাহাড়ের চূড়ায় ঠেলে উঠুন। তো আমার রসুল বললেন যে এই পাহাড়ের উপরে ওঠা তো আমার সামর্থ্য নেই, ক্ষমতা নেই, আমি উঠতে পারবো না। তো সেই 2 মানুষ বলছে যে আমরা আপনার জন্য এই পাহাড়ে ওঠাকে আরো আসান করে দিচ্ছি, সহজ করে দিচ্ছি, আপনি পাহাড়ে উঠুন, আমরা আপনাকে সাহায্য করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 2 মানুষের সাহায্যে পাহাড়ের চূড়ায় উঠলেন, উপরে উঠলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি পাহাড়ের উপরে উঠে আমি চলতে লাগলাম, ঠিক যখন একটা পাহাড়ের মিডিল বরাবর আমি গেলাম, একটা বিকট একটা চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এগুলো কিসের আওয়াজ, এগুলো কিসের আওয়াজ? তারা বলছেন যে এগুলো জাহান্নামের চিৎকারের আওয়াজ, জাহান্নামীদের চিৎকারের আওয়াজ। জাহান্নামীরা তাদেরকে আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, তারা সেই শাস্তির কারণে চিৎকার করছে, গর্জন করছে, তাদের সেই চিৎকারের আওয়াজ এটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি পাহাড়ের উপরে হাঁটতে লাগলাম, হাঁটতে হাঁটতে এক দল মানুষের সামনে আমি পড়লাম, এক দল মানুষের সামনে আমি পড়লাম। আমি লক্ষ্য করে দেখলাম সে একদল মানুষের পাগুলোকে উপরের দিকে করা আছে আর মাথাটাকে নিচের দিকে লটকানো আছে, মাথাটা নিচের দিকে লটকানো আছে। আর কিছু ফেরেশতা কোরাত দিয়ে, কোরাত জানেন তো? হ্যাঁ, এই সময়টা আমরা প্রত্যেকটি মানুষ আমরা আমাদের মাথায় আনুন, মনে করেন ওই জায়গায় আপনি আছেন, আপনার মাথায় এনে আপনি এই জিনিসটা ভাবুন। এক শ্রেণীর মানুষ তাদের পাগুলো উপরের দিকে করা আছে আর মাথাগুলো নিচের দিকে করা আছে, আর ফেরেশতা কোরাত দিয়ে তাদের এই যে গাল, এই গাল মুখগুলো এখন কোরাত দিয়ে তাদের মুখগুলো কাটা হচ্ছে, কোরাত দিয়ে তাদের মুখগুলো কাটা হচ্ছে, তাদের মুখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা জিজ্ঞাসা করলেন যে এগুলো কারা, মান হাউলাই, এরা কারা? তখন তারা বললেন এরা হলো পৃথিবীর ওই সমস্ত রোজাদাররা, পৃথিবীর ওই সমস্ত রোজাদাররা, তারা রোজা রাখতো, তারা রোজা রেখেছিল, কিন্তু ইফতার হওয়ার আগে তারা নিজেদের রোজাকে ভেঙে দিত, নষ্ট করে দিত, মিছামিছি তারা রোজাকে নষ্ট করে দিত। আমার রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ভেবে দেখুন, এরা রোজা রাখতো কিন্তু ইফতার সময় হওয়ার আগে এরা রোজাকে নষ্ট করে দিত। তাহলে যারা রোজা রাখে না, যারা মিছামিছি ইচ্ছাকৃতভাবে রোজা রাখে না, তাদের অবস্থাটা কি হবে, তাদের ভয়ঙ্কর শাস্তিটা কি হবে, একবার চিন্তা করে দেখুন, ভেবে দেখুন।
যারা রোজা রেখেছে, ভোরের বেলা রোজা রেখেছে, সারা দিনটা রোজা রেখেছে, কিন্তু বিকেলবেলা ইফতার হওয়ার আগে, সময় হওয়ার আগে তারা রোজাটা নষ্ট করে দিয়েছে, তাদের এই ভয়ঙ্কর শাস্তি। মাথাগুলো নিচের দিকে করা আছে, পাটা উপরে লাটকানো আছে, আর কোরাত দিয়ে ফেরেশতারা তাদের মুখগুলো কাটছে, চিরে চিরে কাটছে, তাদের মুখ থেকে গল 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 করে রক্ত বার হচ্ছে। আপনি ভেবে দেখুন যদি ওই অবস্থা আপনি থাকেন। আর যারা রোজা রাখে না, যারা লাল কাপড় দিয়ে পর্দা দিয়ে দোকানে গিয়ে খাওয়া দাওয়া করে, তাদের অবস্থা কি হবে? তাদের অবস্থাটা কি হবে? এই রমজান মাসে, এই রমজান মাস পড়ে গেছে, অনেক মুসলিম কান্ট্রি যারা ফুটবল খেলা করে, যারা ক্রিকেট খেলা করে, এখন বাংলাদেশের সাথে তোমার খেলা হচ্ছে, একটা কোন দেশের খেলা হচ্ছে, বাংলাদেশের ক্রিকেটাররা তারা রোজা অবস্থায় ওয়ানডে খেলা হচ্ছে 50 ওভার, তারা রোজা অবস্থায় তারা মাঠে দৌড়াদৌড়ি করে খেলা করছে। তারা একদিকে যেমন নিজের দেশের জন্য তারা খেলা করছে, অপর দিকে কিন্তু তারা নিজের ধর্মকে তারা ভুলে যায়নি, নিজের আল্লাহকে তারা ভুলে যায়নি। তাদের উপরে যে বিধান, সেই বিধানটা তারা লাগু রেখেছে। তারা 50 ওভারে রোজা রেখে তারা মাঠে খেলা করছে। আফগানিস্তানের প্লেয়াররা স্কটল্যান্ডের সাথে, আয়ারল্যান্ডের সাথে 50 ওভারে ওয়ানডে খেলা হচ্ছে। প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা কেউ রোজা ভাঙেনি, প্রত্যেকটা প্লেয়ার তারা 50 ওভার রোজা রেখে মাঠে বল করছে, দৌড়াদৌড়ে ছুটে ছুটে, তারা ছুটে ছুটে ওই রোদ্রের অবস্থায় তারা ব্যাটিং করছে। আপনি ভাবছেন আপনি বাড়িতে বসে বসে আপনি রোজা রাখছেন না, বাড়িতে বসে বসে আপনি রোজা রাখছেন না, দোকানে বসে বসে আপনি রোজা রাখছেন না, আপনি একটু কাজ করেন, কাজের বাহানা দিকে আপনি রোজা ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ, কালকের একটা সোশ্যাল মিডিয়া দেখছিলাম যে 2 মুসলিম কান্ট্রি খেলা হচ্ছে, ফুটবল খেলা। ফুটবল খেলা কত মিনিটের হয়? 90 মিনিটের। আমাদের যদি আমাদের অভ্যাস নেই, আমাদের যদি খাওয়া দাওয়া যেটা ইচ্ছা সেটা খেয়ে যদি আমাদের 90 মিনিট খেলতে দেওয়া হয়, আমরা 30 মিনিট খেলা করে শুয়ে পড়বো মাঠে, হাঁপাহাঁপি করবো। আর উভয় পক্ষে, উভয় টিমের প্রত্যেকটা মানুষ তারা রোজা রেখে 90 মিনিট তারা মাঠে খেলা করছে। ইফতারের সময় হয়ে গেছে, রেফারি বাঁশিয়ে দিয়ে খেলা বন্ধ করে তাদেরকে ইফতার করার সময় করে দিচ্ছে। তাহলে আপনি চিন্তা করে দেখছেন, তারা একদিকে যেমন নিজের দেশের জন্য খেলা করছে, অপর দিকে তারা নিজের ধর্মকে কিন্তু ভুলে যায়নি, নিজের আল্লাহর যে বিধান তারা ভুলে যায়নি। তারা ওই 90 মিনিট খেলা, অত কষ্ট, অত পরিশ্রম মাঝখানে তারা রোজাকে নষ্ট করেনি, তার রোজাকে ভেঙে দিয়েছে। আমার আপনার তো শিক্ষা নেওয়া দরকার, এদের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার। আমরা বাড়ি বসে বসে আমরা রোজা নষ্ট করে দিচ্ছি। কি হবে আপনার উপায়? আপনি কবরে যান শুধু একবার, গেলে আপনি বুঝতে পারবেন দুনিয়ার কোনো মানুষ আপনাকে বাঁচাতে পারবে না, কোনো টাকা পয়সা আপনাকে বাঁচাতে পারবে না। আপনি কবরে যেতে দেরি হবে, কবরে আপনার মার দেরি হবে না। সে কীভাবে শাস্তি দেবে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। সময় থাকতে এখনও রোজা বাকি আছে, নিজের জীবনকে পরিবর্তন করুন, নিজেকে পরিবর্তন করুন, নামাজের মধ্যে আসুন। আর রমজান মাসের যে কটা দিন বাঁচবেন, কমসে কম 30টা যে রোজা বাকি আছে, যে কটা রোজা, সে কটা রোজা রাখার নিয়ত করুন। পৃথিবীর জমিনে মরে যান। আরে সাহাবারা, আল্লাহ রসুলের ছোট ছোট সাহাবারা পর্যন্ত তারা শাহাদাতের তামান্না করতেন যে আল্লাহ যেন আমাদের শাহাদাতের মৃত্যুবরণ দেয়, আমরা যেন শহীদ হয়ে আল্লাহ রাস্তায় যেন মরে যাই, আমরা যেন রোজা রাখতে রাখতে মরে যাই, কোরআন তেলাওয়াত করতে করতে যেন মরে যায়, এরকম দোয়া তারা আল্লাহর কাছে চাইতো। আর আপনার শরীর একটু অসুস্থ, আপনি একটু কাজ করছেন, কয়েক ঘন্টা 6 থেকে 8 ঘন্টা আপনি ডিউটি করছেন, আপনি মরে যাবেন, সে মৃত্যুর ভয়ে আপনি রোজাকে ভেঙে দিচ্ছেন। আর আপনি মরতে দেরি হবে। আল্লাহ রমজান মাস কি খুশির সংবাদ নিয়ে আসে না? হ্যাঁ, ফতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাসূলের হাদিস, রমজান মাসে পুরো 30টা দিন আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দেয়। মরতে দেরি হবে, আপনার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তো এরকম তামান্না নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে রোজা রাখুন বাপ। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।